রাজ্যে আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশকে নিশানা করলেন শাসক দলের নেতা তথা মমতার খুব কাছের সঙ্গী। তিনি কসবা কাণ্ডের রীতিমতো পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন। আমি আসলে যার কথা বলছি তিনি একজন সাংসদ এবং তিনি বলছেন যে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন। অর্থাৎ তিনি একজন সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের তিনি, কিন্তু বাংলার আইন শৃঙ্খলা নিয়ে একের পর এক প্রশ্ন চলছেন। তাহলে কি তিনি একটু বিরক্ত? প্রশ্ন উঠছে, কারণ কসবা কাণ্ড নিয়ে তিনি বলছেন পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, পুলিশকে তো মাস মাইনে দেওয়া হয়। কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, সীমান্তে দেখার কোনো লোকজন নেই, পুলিশ কি করছে? পুলিশ কাউকে ধরতে পারছে না, এটা তো আমাদেরকে ভাবতে হবে। যিনি বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন, তিনি একজন সাংসদ। এবার বলি তিনি কে। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, কিন্তু তিনি এবার বাংলার আইন শৃঙ্খলা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে গেলেন। তাহলে কি এবার তিনি কিছুটা হলেও বিরক্ত? তিনি বলছেন পুলিশকে তো মাস মাইনে দেওয়া হয়, কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, সীমান্তে দেখার কোনো লোকজন নেই, পুলিশ কি করছে? পুলিশ কাউকে ধরতে পারছে না, এটা তো আমাদের ভাবতে হবে, বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলছেন শুনুন এবার। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। অন্যদিকে এর আগেও এই কসবা কাণ্ড নিয়ে ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনিও রীতিমতো কিভাবে রাজ্যে অস্ত্র আসছে তা নিয়ে সুর চড়িয়েছিলেন। তিনি বলেছিলেন পুলিশকে আরো সতর্ক হতে হবে। ফিরহাদের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়ে গিয়ে। এবার শোনাই কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনুন। দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না, আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই, ওটা তো পুলিশের কাজ। সব ডিপ্রেশনে নিশ্চয়ই বলতে হবে। আমি ওর বউয়ের সাথেও কথা বলেছি, কাঁপছে তাদের। নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন, কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে, আজকের ছেলে না, আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে, বহু বছর ধরে একসাথে আছে, আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না, যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে, প্রশান্ত ঘোষের তো এর আগেও গুলি লেগেছে, পুলিশের গুলি খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে 21শে জুলাই গুলি খেয়েছিল, এখানটা হসপিটালে ছিল 4 মাস। সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে 21শে জুলাই গুলি খেয়েছিল। যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে, লড়াই করে এসছে। আমরা কাপুরুষ নই, গুলি খেতে ভয় পাই না, ভয়ের চোটে থাকি না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা লড়াই করতে জানি, মরতে জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যেহেতু টার্গেট করা হচ্ছে, সুশান্তদাকে যেহেতু টার্গেট করা হচ্ছে, তাহলে পেছনে কারা? কারা যদি আমি ইনভেস্টিগেট, আমাকে তাহলে একটু সময় দিন, আমি আরেকবার ইউপিএসসি পরীক্ষা দিই, আইপিএস এর পড়ি, ট্রেনিং নিই, তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই, পড়ে তারপরে আমি কারাটা বার করব। আমার তো এখন যে বুদ্ধিটা আছে, যে বিদ্যা আছে, তাতে আমি কারা বার করতে পারবো না। তার কারণ আমি কারা কি করে বলবো? আমি তো এটা পড়াশোনা করি না, আমি ছোটবেলা দিয়ে কাউন্সিলর। জল কেন জমছে, জল আসছে না কেন, ঝাড়ু হচ্ছে না কেন, আমি বলতে পারবো। কিন্তু আপনি যদি আমায় বলেন কারা, তাহলে কারা আমাকে একটু সময় দিন, আরেকটু বয়স কমিয়ে আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিই, ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি,
তাহলে ওটা আইপিএস নেব এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেবো। কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে রীতিমতো তৃণমূলের অন্দরেই একের পর এক প্রশ্ন উঠে গিয়েছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, আরজিকরের ঘটনা থেকে কলকাতা পুরসভার কাউন্সিলরকে খুনের চেষ্টা, প্রতিটি ঘটনায় কলকাতা পুলিশকে কার্যত নিশানা করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। তুমি জানো যে দিন কয়েক আগে কলকাতা পুরসভার যে 108 নম্বরের যে কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি যখন তার বাড়ি 107 নম্বর ওয়ার্ডে তার যখন বাড়ির সামনে তিনি যখন বসেছিলেন, তার উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে এবং তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও সেই গুলি ফায়ার হয়নি, কিন্তু সেই ঘটনায় কার্যত কলকাতা পুলিশকে নিশানা করেছেন এই সৌগত রায়। তুমি জানো যে দুদিন আগেই আমরা দেখলাম যে এই ঘটনাটা নিয়ে কলকাতা পুলিশকে কার্যত নিশানা করেছিলেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, এবং তিনি কার্যত বলেছিলেন যে কিভাবে বিহার থেকে অস্ত্র ঢুকছে, মুঙ্গের থেকে অস্ত্র ঢুকেছে এই রাজ্যে, এবং পুলিশকে ডু ইট নাও মানে কার্যত নিশানা করে তিনি বলেছিলেন যে এর বিরুদ্ধে এক্ষুনি পদক্ষেপ নিতে হবে। ঠিক সেভাবেই মানে কলকাতা পুলিশকে আমরা দেখলাম যে নিশানা করলেন এই তৃণমূলের সৌগত রায়। তিনি বলেছেন যে কলকাতা থেকে কলকাতার মধ্যে অস্ত্র ঢুকছে এবং বিহার থেকে সেই অস্ত্র আছে, 9mm পিস্তল নিয়ে আসছে, কিন্তু সীমান্ত পাহারা দেওয়ার কারণে মানে অন্য রাজ্যের সাথে যে পশ্চিমবঙ্গের যে সীমান্ত আছে সেই সীমান্ত দিয়ে যখন পাহারা কেন দিচ্ছে না, বা কলকাতা পুলিশ কিভাবে কি করছিল, কেন তারা নজর রাখছে না, কিভাবে ঢুকছে এবং কিভাবে এরকম ধরনের হামলা চলছে, সে নিয়ে প্রশ্ন তোলেন। এবং তিনি বলেছেন যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা নিয়েও তার প্রশ্ন যে একজন সিভিক পুলিশ তিনি কিভাবে চারতলায় উঠে গেলেন, তিনি কিভাবে সেই আরজিকরের যে মেডিকেল ছাত্রী তিনি যখন কর্মরত অবস্থায় ছিলেন তার উপরে নৃশংস এই হত্যাকাণ্ড হলো বা তার উপরে হামলা হলো, কিভাবে সেই সাহস পেল বা কিভাবে তিনি উঠে গেলেন। তো নানা রকম প্রশ্ন তিনি কিন্তু একদম করেছেন এবং কলকাতা পুলিশকে কার্যত দায়ী করেছেন এই সৌগত রায়। আমরা দেখলাম যে গতকালকে নিউ ব্যারাকপুরে একটি বিজয় সম্মেলনে ছিল, সেই বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে কিন্তু কলকাতা পুলিশকে কার্যত নিশানা করতে দেখা গেল এই সৌগত রায়কে। এবং তিনি এও বলেছেন যে যেভাবে ফ্ল্যাট কালচার বাড়ছে কলকাতা সহ এবং পার্শ্ববর্তী এলাকা, সেটা নিয়েও তিনি যথেষ্ট উদ্বিগ্ন। এবং তিনি বলেছেন যে এই ফ্ল্যাট কালচারের কারণেই কিন্তু এই সুশান্ত ঘোষের উপরে হামলা চালানো হয়েছিল এবং তাকে গুলি পর্যন্ত করা হয়েছিল, কিন্তু তার বরাত জোরে তাকে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু সেই ফ্ল্যাট কালচার যেন এখানেও যাতে না আসে বা কিভাবে রোধ করা যায় সেইটি নিয়ে কিন্তু তিনি যথেষ্ট চিন্তিত বা উদ্বিগ্ন। এবং তিনি বলেছেন যে হয়তো সভ্যতার সাথে সাথে বা মানুষের জনসংখ্যা যে বৃদ্ধি, সেইভাবে বৃদ্ধির কারণে হয়তো ফ্ল্যাট কালচার গড়ে উঠছে, কিন্তু তার এটি পছন্দ নয়। এই যে ইট কাঠ পাথরের যে বিল্ডিং, তার এটি পছন্দ নয়। তার পছন্দ বরং পুরনো দিনের যে সমস্ত দোতলা বাড়ি, সেই দোতলা বাড়ি তার পছন্দ। এবং তিনি বলেছেন যে কলকাতার যে ফ্ল্যাট কালচার, সেটা যাতে কিভাবে রোধ করা যায় সেটা কিন্তু নিউ ব্যারাকপুরের যারা মানুষ আছে, যারা অধিবাসী আছে, তাদের কিন্তু ভেবে দেখার সময় আসছে। এবং বিষয়টি নিয়ে তিনি যে যথেষ্ট উদ্বিগ্ন সেটা কিন্তু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।